প্রিয় শিক্ষার্থী, 14 সেপ্টেম্বর STGT পরীক্ষা হয়ে গেল। তো বাংলা প্রশ্নটা আমরা দেখে নিচ্ছি এখন। তো বাংলায় টেট 1 বা টেট 2-তে যে ধরনের প্রশ্ন থাকতে পারে, যেমন এখানে STGT সিলেবাসের সঙ্গে কিন্তু টেট 1 বা টেট 2 সিলেবাসের মিল নেই। তো যেগুলো এক্সট্রা রয়েছে সেগুলো আমরা দেখব না। টেট 1 বা টেট 2 সিলেবাসে যে ধরনের প্রশ্ন হতে পারে ওইখান থেকে সেগুলো আমরা দেখব। যেমন প্রথম যেটা রয়েছে সেগুলো কিন্তু চর্যাপদ আমাদের সিলেবাসে নেই, ঠিক আছে? তো চর্যাপদ থেকে আমরা কিছু দেখব না। পরে যেটা প্রশ্ন রয়েছে যে কৃত্তিবাসী রামায়ণের প্রকৃত নাম কি, সেটা কিন্তু আমাদের রয়েছে বা এই ধরনের প্রশ্ন হবে। কৃত্তিবাসী রামায়ণের প্রকৃত নাম হচ্ছে শ্রীরাম পাঁচালী। অপশন নম্বর সি যেটা ছিল সেটা হচ্ছে সঠিক উত্তর। 38 যেটা, মনসা মঙ্গলের আদি কবির নাম কি? তো মনসা মঙ্গলের আদি কবির নাম হচ্ছে হরিদত্ত। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। তারপর যেগুলো রয়েছে যে আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। পংক্তি দুটি কোথায় রয়েছে? তো পংক্তি দুটি রয়েছে শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে। চৈতন্য চরিতামৃত গ্রন্থে। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। তারপরের প্রশ্ন, বিদ্যাসাগর রচিত মৌলিক গ্রন্থগুলির মধ্যে একটি হলো কোনটি? তো বিদ্যাসাগর রচিত মৌলিক গ্রন্থের একটা লিস্ট রয়েছে, সেই মৌলিক গ্রন্থের মধ্যে একটা হচ্ছে গিয়ে প্রভাবতী সম্ভাষণ। তো অপশন নম্বর বি হচ্ছে সঠিক উত্তর, প্রভাবতী সম্ভাষণ। এবং সেটা প্রভাবতী সম্ভাষণ হচ্ছে সঠিক উত্তর। সেটা প্রকাশ করা হয়েছিল 1863-তে প্রকাশ করা হয়েছিল। কথোপকথন, পরেরটা হচ্ছে কথোপকথন গ্রন্থটির রচয়িতা হলেন। তো এখানে অপশন যেগুলো দেওয়া রয়েছে তাদের কেউই নয়, সেটার আনসার হচ্ছে উইলিয়াম কেরি। কথোপকথন গ্রন্থটির রচয়িতা হচ্ছেন উইলিয়াম কেরি। তো অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। 42 নম্বর কোয়েশ্চেন, মানিক বন্দ্যোপাধ্যায়ের আসল নাম কি ছিল? তো মানিক বন্দ্যোপাধ্যায়ের আসল নাম ছিল প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। অপশন নম্বর সি হচ্ছে সঠিক উত্তর। 43, বঙ্কিমচন্দ্রের দুর্গেশ নন্দিনী উপন্যাসটির প্রকাশকাল কত? তো সেটার আনসার হচ্ছে অপশন নাম্বার ডি, কারণ এখানে যে সালগুলো দেওয়া রয়েছে এদের কোনোটি নয়। বঙ্কিমচন্দ্রের দুর্গেশ নন্দিনী প্রকাশিত হয়েছিল 1865 খ্রিস্টাব্দে, 1865। তো 1865 অপশনে নেই, তো অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। 44, মাইকেল মধুসূদনের ঐতিহাসিক ট্র্যাজেডি নাটক কোনটি? সেটা হচ্ছে কৃষ্ণকুমারী। পরের প্রশ্ন যেটা, রবীন্দ্রনাথের মুক্তধারা হলো একটি, মুক্তধারা হচ্ছে রূপক নাটক। মুক্তধারাটা হচ্ছে রূপক নাটক। পরিব্রাজক গ্রন্থটির লেখক হলেন স্বামী বিবেকানন্দ, যদি স্বামী বিবেকানন্দ নেই আমাদের সিলেবাসে। নীলদর্পণ নাটকটির প্রকাশকের নাম হচ্ছে লং সাহেব। 47-এর এ হচ্ছে সঠিক উত্তর। নীলদর্পণ নাটকের প্রকাশক লং সাহেব ছিলেন। 48, সুকান্ত ভট্টাচার্য রচিত প্রথম কাব্যগ্রন্থ হলো, সেটা হচ্ছে অপশন নম্বর সি, ছাড়পত্র। সুকান্ত ভট্টাচার্যের প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে ছাড়পত্র। 49, পদ্মিনী উপাখ্যান গ্রন্থটির রচয়িতা কে? পদ্মিনী উপাখ্যান গ্রন্থটির রচয়িতা হচ্ছেন রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। তো আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল SMDN টিউটোরিয়াল স্টাডি সংক্রান্ত সমস্ত ধরনের আপডেট আপনারা এই চ্যানেল থেকে পেয়ে যাবেন, সেজন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন। টেট সংক্রান্ত অনেকগুলো টপিকের ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে। রিসেন্টলি আমাদের চ্যানেলের একটা ভিডিও সবাই দেখছেন, যেটা থেকে আগের বছরেও প্রশ্ন এসছে বা এই বছরেও প্রশ্ন এসছে STGT পরীক্ষায়, সেটা হচ্ছে সমার্থক শব্দ। সমার্থক শব্দ ভিডিওটা আপনারা দেখতে পারেন, প্রায় 1.5 লক্ষ মানুষ দেখে নিয়েছেন। তো আপনি যদি দেখতে চান জাস্ট বাংলা সমার্থক শব্দ, বাংলা বা ইম্পর্টেন্ট বাংলা সমার্থক শব্দ, বাংলা সমার্থক শব্দ লিখে জাস্ট SMDN টিউটোরিয়াল লিখে সার্চ করবেন ইউটিউবে। SMDN টিউটোরিয়াল সঙ্গে লিখে সার্চ করবেন ইম্পর্টেন্ট বাংলা সমার্থক শব্দ বা বাংলা সমার্থক শব্দ SMDN টিউটোরিয়াল। এছাড়া টেটের যে কোনো বিষয় যদি আপনি ভিডিও আকারে দেখতে চান, যেগুলো আমাদের ভিডিও রয়েছে, অনেকগুলো টেটের প্লেলিস্ট রয়েছে আমাদের প্লেলিস্টে, প্রায় 200-এর উপরে ভিডিও রয়েছে। সেগুলো দেখতে চাইলে টপিকগুলোর নাম লিখুন, সেটা ইংরেজি হোক বা বাংলা হোক বা গণিত হোক বা চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড পেডাগজি হোক, যেটাই হোক না কেন টপিক লিখুন, টপিকের সঙ্গে SMDN টিউটোরিয়াল লিখে সার্চ করুন, তাহলে আমাদের ভিডিওগুলো পেয়ে যাবেন, যেগুলো অবশ্যই আপনার প্রয়োজনে আসবে। প্রয়োজনীয় লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনি সেই লিঙ্কগুলোতে ক্লিক করে সেখানে জয়েন হতে পারেন, এতে অবশ্যই আপনি উপকৃত হবেন। তো যেটা বলছিলাম, পদ্মিনী উপাখ্যান হয়ে গেছে। তারপর হচ্ছে 50 নাম্বার কোয়েশ্চেন, নিসর্গ সন্দর্শন কাব্যটি লিখেছেন কে?
সেটা এখানে আনসার দেয়া নেই, এদের কেউই নয়, হবে নিসর্গ সন্দর্শন। কাব্যটি লিখেছিলেন হচ্ছে বিহারীলাল চক্রবর্তী। কাব্যটি লিখেছেন বিহারীলাল চক্রবর্তী। যদি বিহারীলাল আমাদের সিলেবাসে নেই, ঠিক আছে, তো সিলেবাসে যেগুলো আছে তাদের মধ্যে থেকে এমন করে প্রশ্ন হতে পারে। তো 51 ষাটটি তারার তিমির কাব্যটির রচয়িতা হলেন, সেটা হচ্ছে জীবনানন্দ দাশ। ষাটটি তারার তিমির জীবনানন্দ দাশ। বিখ্যাত উপন্যাসগুলির সালগুলো দেখতে হবে, যেমন জীবনানন্দ দাশের বিখ্যাত উপন্যাস রয়েছে বনলতা সেন বা নকশিকাতার মাঠ, সেগুলো কবে রচনা করা হয়েছিল? নকশিকাতার মাঠ জীবনানন্দ দাশের কিনা সেটা বলুন। নকশিকাতার মাঠ সেটা জীবনানন্দ দাশের নাকি পল্লী কবি জসিমউদ্দিনের, সেটা আপনারা বলতে হবে। আর বনলতা সেন কবে প্রকাশ করা হয়েছিল সেগুলো জানতে হবে। বিখ্যাত উপন্যাসগুলোর কিন্তু সালগুলো জানতে হবে প্রত্যেক কবি এবং সাহিত্যিকের। এবং কবি সাহিত্যিকের পিডিএফ কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে ভিডিও আকারে। মক টেস্ট যেগুলো নিয়েছিলাম সেগুলোর ভিডিও রয়েছে, আপনারা দেখতে পারেন। তাছাড়া পিডিএফ যদি কবি সাহিত্যিকের পাঠ বা গ্রামার বই নিতে চান তাহলে আমাদের অনলাইন স্টোর যেটা দেখতে পাচ্ছেন smdntutorial.blogspot.com সেখানে রয়েছে। তাছাড়া আমাদের ওয়েবসাইটেও রয়েছে, ওয়েবসাইটও দেখতে পাচ্ছেন, অনলাইন স্টোরও দেখতে পাচ্ছেন। সবগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। কিছু ফ্রি পিডিএফ রয়েছে, কিছু পেইড পিডিএফ রয়েছে, সেগুলো চাইলে আপনি কালেক্ট করতে পারেন, এখনও সময় রয়েছে। যদি অনলাইন স্টোর থেকে ডাউনলোড করতে আপনাদের সমস্যা হয় তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিওতে দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পিডিএফগুলো কালেক্ট করে নেবেন। সেখান থেকেই কিন্তু প্রশ্ন আসছে, অর্থাৎ এখানে যে কবি সাহিত্যিকগুলো এসছে, আমাদের যে কবি সাহিত্যিকের পিডিএফ আমরা তৈরি করেছিলাম, নোটস তৈরি করেছিলাম বাংলা কবি সাহিত্যিকের, সেখানে কিন্তু এগুলো হুবহু রয়েছে, ঠিক আছে। সেখানে সঙ্গে যারা পারচেস করেছেন মিলিয়ে দেখে নেবেন, সেগুলো থেকে যেগুলো সিলেবাসে রয়েছে সেগুলো কিন্তু ওইখান থেকেই আসছে। এবং কীভাবে প্রশ্ন হচ্ছে সেটা ওইটা দেখে আপনারা অনেকটাই আন্দাজ করতে পারবেন। এই ধাঁচেই কিন্তু প্রশ্ন হবে আপনাদেরও। তো 52 নাম্বার কোয়েশ্চেন হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চরিত্রহীন উপন্যাসটির প্রকাশকাল হলো কত? তো চরিত্রহীন উপন্যাসের প্রকাশকাল হচ্ছে 1917, সেটা এখানে দেয়া নেই, তো অপশন নাম্বার 17 সাল। ওকে, তারপর হচ্ছে চন্দ্রগুপ্ত নাটকটি কে লিখেছেন? চন্দ্রগুপ্ত নাটকটি লিখেছেন দ্বিজেন্দ্রলাল রায়। অপশন বি হচ্ছে সঠিক উত্তর। 59টা আমাদের লাগছে না। অপিনিহিতির বহুল প্রয়োগ দেখা যায়, 55 নাম্বার কোয়েশ্চেন। তো অপিনিহিতির বহুল প্রয়োগ দেখা যায় হচ্ছে বঙ্গালী উপভাষায়। তো সেই পিডিএফটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, পিডিএফটা বা এগুলোর লিঙ্ক আমি শেয়ার করেছিলাম, সেগুলো দেখে নেবেন হোয়াটসঅ্যাপে। যারা আমাদের অলরেডি স্টুডেন্ট রয়েছেন তাদের সঙ্গে শেয়ার করেছি। আর আপনি যদি প্রথমবার হয়ে থাকেন তাহলে সেগুলোর লিঙ্ক পাবেন না। হ্যাঁ, লিঙ্ক পাবেন, টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন, টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সেগুলোর লিঙ্ক দেওয়া থাকবে, এই কোয়েশ্চেনের পিডিএফ সেখানে দেওয়া থাকবে, সেখান থেকে আপনি এটা ডাউনলোড করে নিতে পারেন। 56 উচ্চারণ স্থান অনুযায়ী বর্গজ ঝ ধ্বনি দুটি হলো, তো সেগুলো হচ্ছে তালব্য ধ্বনি। তালব্য ধ্বনি এখানে অপশনে দেয়া নেই, তো ডি হচ্ছে সঠিক উত্তর, তালব্য ধ্বনি। 57 সমাস থেকে প্রশ্ন এসেছে যে সমস্ত পদের সমন্বয়ে সমাসবদ্ধ পদের সৃষ্টি হয় সে সমস্ত পদগুলির প্রত্যেকটিকে বলে কি? প্রত্যেকটিকে বলে সমসমান পদ। তো এখানে যে অপশনগুলো দেওয়া রয়েছে তাদের কোনোটি নয়, আনসার হচ্ছে সমসমান পদ। সমসমান পদ, ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে গিয়ে বিভক্তিযুক্ত শব্দ এবং ধাতুকে বলা হয় কি? তাকে বলা হয় পদ, ঠিক আছে। বাকি যে গ্রামারগুলো ছিল সেগুলো আমাদের প্রয়োজন নেই। ত্রাস বিশেষণ রূপ ত্রস্ত ঠিকই আছে। ফুল হাতা, হাফ হাতা, হাট বাজার সেগুলো সংকর শব্দ রয়েছে। তৎসম শব্দের সঙ্গে বিদেশি শব্দ জুড়ে রয়েছে, সেগুলো সংকর শব্দ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনও সাবস্ক্রাইব করেননি, তাহলে SMDN টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন এনেবল করে রেখে দিন এবং প্রতিটা ভিডিও ডেসক্রিপশন চেক করবেন, কারণ সেখানে ইনফরমেশন দেওয়া থাকে। পরে যেগুলো আমরা দেখব সেগুলো হচ্ছে বিলাতি থেকে বিলিতি, এই পরিবর্তনের মূলগত ধ্বনিতাত্ত্বিক কারণ হলো, সেটা হচ্ছে স্বরসঙ্গতি। বিলাতি থেকে বিলিতি হচ্ছে স্বরসঙ্গতি। অপশন নাম্বার বি যেটা, সেটা হচ্ছে সঠিক উত্তর। অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। তারপর হচ্ছে যে অব্যয় ধাতুর আগে বসে ধাতুর অর্থকে নিয়ন্ত্রিত করে তাকে বলা হয় উপসর্গ, ঠিক আছে।
তারপর যেটা আমরা দেখব সেটা হচ্ছে যে 65 নম্বর কোয়েশ্চেন, যে শুনিতেছি আজও আমি প্রাতে উঠিয়াই, আয় আয় কাঁদিতেছিস তেমনই সানাই। এটা কি ধরনের অলঙ্কার? সেটা হচ্ছে অতিশয়োক্তি অলঙ্কার। ঠিক আছে, তো অপশন দেয়া নেই এখানে। সমাসোক্তি রয়েছে, রূপক উৎপ্রেক্ষা রয়েছে, অতিশয়োক্তি অলঙ্কার নেই। তো অপশন নাম্বার ডি যেটা, সেটা উত্তর। এবং লাস্ট যে প্রশ্নটা আমরা দেখবো সেটা হচ্ছে 70 নাম্বার কোয়েশ্চেন, অক্ষর পরিমাপের মানদণ্ডকে ছন্দশাস্ত্রে বলা হয়। তো ছন্দ আপনাদের সিলেবাসে নেই, সেগুলো না দেখলেও হবে। ঠিক আছে, তো এর সাথে আজকের আয়োজন আমি সমাপ্ত করছি। পরবর্তীতে অবশ্যই দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন। কিপ ওয়াচিং এন্ড কিপ সাপোর্টিং আস। থ্যাংক ইউ।